গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করছো অনেক ভালো আছো, সুস্থ আছো এবং খুশি খুশি আছো। আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি, খুশি খুশি আছি। তো চলে আসলাম কুয়াশা ঢাকা একটা আচ্ছন্ন সকাল নিয়ে তোমাদের সামনে। নতুন একটা ভিডিও, নতুন একটা সুন্দর সকাল নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো রুমা ভার্সেস উৎপল স্টলে জানাই সবাইকে স্বাগতম। সবাই চলে এসো, ভিডিওটা দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত, না কেটে অবশ্যই দেখবে, দেখলে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাও বন্ধু হয়ে। তো দেখো বন্ধুরা, এখানে আমি সকালটা দেখিয়ে দিলাম। আমাদের বাড়ির সামনে পুরো কুয়াশায় ঢেকে আচ্ছন্ন হয়ে গেছে। এখানে আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমি যাব মার্কেটে মাল আনার উদ্দেশ্য। ঠিক আছে। তো কি প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে, মানে কি বলবো, মনে হচ্ছে আমি সেই কাশ্মীর যাচ্ছি সেরকম একটা ভাব। বাড়ি থেকে অর্ধেকটা দূর চলে এসেছি। এখানে এসে এমন পরিস্থিতি, আমাকে গাড়িটা থামাতে হলো, পুরো ভিজে যাচ্ছি। তারপরে তোমাদের সেটা দেখিয়ে দিলাম যে পুরো একদম মনে হচ্ছে যে বরফের ভিতর দিয়ে গেলে যেমনটা হয় সেরকম অবস্থা। তার জন্য আমি আবার চোখ টোকগুলো মুছে নিচ্ছি, মাথার চুল, কারণ আমি গাড়ি চালাতে পারছি না। জল মনে হচ্ছে কম মাথা দিয়ে কপালে পড়ছে, কপাল দিয়ে আবার চোখে পড়ছে, এরকম অবস্থা। দেখো, অর্ধেক রাস্তায় দাঁড়িয়ে আছি, দেখো গাড়ি আসতে বোঝা যাচ্ছে না। মানে কুয়াশার ভিতরে ভিজে গেলে ভীষণ লাগছে। তো যাই হোক, সেইভাবে গুটি গুটি পায়ে যাচ্ছে, আমাকে তো যেতেই হবে মার্কেট। দেখো কিছুই দেখা যাচ্ছে না। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কতটা ভোরবেলা বেরিয়েছি। সে তো বেরিয়েছি ভোরবেলা, তারপরে আরেকটা জিনিস আছে, কারণ প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে, এত পরিমাণে কুয়াশা পড়েছে। এই দেখো আমি মাল নিচ্ছি, মালিক ওখানে বসে আছে আর কাস্টমার পুরো ভরা। ও মানে ওঠার কোনো জায়গা নেই, চান্স নেই। যাই হোক, আমারও মাল টাল সব কেনা হয়ে গেছে। আমি আজকে বেশি লেট করব না, বাড়ি গিয়ে এবার ছেলের স্কুল আছে। তো চলে আসলাম ওখান থেকে ঝপাঝপ বাড়িতে। বাড়িতে এসে ভাতটা বসিয়ে দিচ্ছি আগে। এবার ভাবছি যে এত তাড়াতাড়ি কি রান্না করা যায়, কারণ আস্তে আস্তে 8:30 বেজে গেছে। এবার তারপরে আবার ছেলের স্কুল আছে। যাই হোক, ভাবলাম কি যে ডাল আর ভেন্ডি আছে, তাহলে সেটাই ভাজা করে নেওয়া যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। প্লাস আমার যে ঘরের আরও কাজ আছে সেগুলো করা যাবে। তো সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো বন্ধুরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, ভিডিওটা না কেটে অবশ্যই দেখবে, ভালো লাগবে। তো দেখো এখানে গুটি গুটি পায়ে যেমন কথা তেমন কাজ, কাজ তো করতেই হবে আর রান্নাও করতে হবে, না রান্না করতে পারলে খাওয়া হবে না। তো যাই হোক, এখানে তেমনভাবেই ঝপাঝপ করে ভাতটা আগে বসিয়ে নিলাম, তারপর ডালটা ধুয়ে এখন ডালটা বসাবো। তারপরে আমি সেইভাবেই কাজটা করি যাতে আমার সময় বেস্ট না হয়, কারণ এখানে রান্নাটা হতে থাকবে, আমি আবার সবজি কাটতে যাব। তার ভিতরে বিছনা তোলা আছে, ঘর ঝাড় দেওয়া, কম কাজ না, সব কাজই একাই করব। ওকে ছেলেকে উঠাতে হবে। ও না, ও আমি এসে দেখে পড়তে চলে গেছে, শাড়ি ভুল হয়ে গেছে। যাই হোক, কড়াইটা একটু ধুয়ে বসিয়ে দিলাম উনুনে। তারপরে দেখো আমার রান্নাবান্না পুরো কমপ্লিট, দেখিয়ে দিলাম। আজকে ডালটা একটু অন্য স্বাদে রান্না করার চেষ্টা করেছি, কারণ এক এক দিন এক একভাবে না রান্না করলে না নিজেদেরও ভালো লাগে না, আর বাচ্চাদের তো ভালোই লাগে না। আর আমার দুই ছেলেই না ভেন্ডি খুব ভালো খায়, ভাজা হোক ঝোল হোক, ভেন্ডির যে কোনো রেসিপি ওদের খুব পছন্দ। তো যাই হোক, এখানে আমি দেখো কী কী মাল এনেছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। শাড়ির কালারটা কেমন কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। এই শাড়ি আমি প্রচুর বিক্রি করেছি, তারপরেও আজকে পেলাম যেহেতু, আর তার মানে অনেক সুন্দর সুন্দর কালার পেয়েছি, ওই জন্য আর আমি না কী বলবো, রেখে আসতে পারলাম না, এগুলো নিয়ে আসলাম। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আরেকটা জিনিস শেয়ার করবো, একদম নতুন একটা তাঁতের শাড়ি পেয়েছি, একদম নতুন, আগে কখনো আমি দেখিওনি, বিক্রিও করিনি। যাই হোক, তোমরা কে কে দেখেছো কমেন্ট করে জানিও। এবং কালারগুলো যেমন সুন্দর, তেমন তার কি বলবো, দারুণ দারুণ কালার, আর ভিতরের যে জমিনটা বেসটা খুব সুন্দর। তো আমার ভীষণ পছন্দ হয়েছে, তার জন্য নিয়ে আসলাম। দেখা যাক কেমন বিক্রি হয়, যদি ভালো বিক্রি হয় তাহলে আরও আনবো, কারণ যেখানে দেখেছি সেখানে অঢেল মাল আছে। আর এখানে আমি দেখো পুজোটা দিয়ে নিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এখানে সব কমপ্লিট হয়ে গেছে, তারপরে আস্তে 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 অন্য অন্য কাজ করব। দোকান থেকে দুপুরে বাড়ি চলে এসেছিলাম, এসে যে পুজোটা দিয়ে নিলাম। এখনও তো কত কাজ আছে, তারপরে দেখি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার।
তো গলার অবস্থা ভীষণই খারাপ, গলাটা ভেঙে ভেঙে যাচ্ছে। ঠান্ডার জন্য, ওয়েদারের জন্য বলো, নানান কারণে গলার এই সমস্যা। আর যেহেতু আমার ঠান্ডার সমস্যা আছে ওই জন্য আরও বেশি হয়। তো এখানে দেখো আমি বাইরে বসেছিলাম, একটা ফেরিওয়ালা যাচ্ছিল, কোথায় চলে গেছে, সেখান থেকে এ ডেকে এনেছে। এবার দেখো একটা মান সম্মানের ব্যাপার, অত দূরের থেকে লোকটা আসতে, আমি যে কিছু না নিলে একটু কেমন হয়, তার জন্য আমার এইটা না হারিয়ে গেছে, তার জন্য ওইটা নিয়েছি। আর এই ঝুড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তার জন্য ঝুড়িটা নিলাম। যাই হোক, ওখান থেকে আমি সব কাজবাজ করে চলে এসেছিলাম 2 ছেলেকে নিয়ে দোকানে। এসে দেখো পাশের দোকান থেকে চা নিয়ে এসেছে, টাকা দিয়ে না, ফিরি ফিরি নিয়ে এসছে। বলে আমার দাদা আসছে, দাদারে দাও, মারে দাও, আমারে দাও। দেখো আমাদের দিয়েছে আর নিজে গ্লাসে করে খাচ্ছে, বেশ ভালোই পারে। যাই হোক, তারপরে আবার কি জন্য নিয়ে শুরু হয়ে গেল দুজনের কান্নাকাটি। তো আমি অনেক কিছু বলেছি, তাও চোখও খোলে না, ভয়ও পাচ্ছে না, ব্যয় ব্যয় করেই যাচ্ছে। তো সেটাই তোমাদের সামনের আর কি আর একটা স্কিপ আছে, সেটা শুনলে বুঝতেই পারবে যে ভ্যাবাটা কত দূর গেছে। সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না কেটে দেখবে। না কেটে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তবে ভালো লাগবে। তো বন্ধুরা, চলো। তো দেখো এবার তোমাদের আর কি কান্নার আওয়াজটা শোনো, কেমন ধরনের স্টাইলের কান্না, এরকমটা চলতে থাকে কিন্তু সারাদিন। দেখো কিন্তু কান্না বন্ধ হবে না, চলতে জল পড়বে না। আবার এদিকে রানা যেহেতু শুয়ে কান্না করছে, তো কান্না থামানোর জন্য পাশে রুটি মাংস বিক্রি হচ্ছে, সেটা কিনে এনে দিলাম 2 পিস। আর 4টে রুটি নিয়েছে 35 টাকা। এখন যদি এগুলো খেয়ে দুজনে শান্তি আর কি শান্ত হয়, সেটারই চেষ্টা। তো দেখো এখানে খাওয়া দাওয়া চলছে, অনেক মারপিট, অনেক ঝগড়াঝাটিও চলে, সমস্যা হয় না। তো আমি ওখান থেকে আবার চলে আসলাম বাড়ি, যা আমার কাজ সেটা তো করতেই হবে। বাড়ি এসে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, তোমরাও সবাই সবাই খাওয়া দাওয়া করে ঝপাঝপ ঘুমিয়ে পড়ো। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না। তো ঠিক আছে, যারা যারা খাওনি খেয়ে নাও, আমরাও খেয়ে নিই। তো এখানে আরেকটা জিনিস দেখাবো, যে হট করে অনেক গরম পড়েছে, এখানে চলছে ফ্যান, মশারির ভিতরে চলছে পাখা। এতটাই গরম পড়েছে যে মানে হাত পাখাও চলছে, ফ্যানও চলছে। তো সেটাই দেখালাম, কার কার বাড়িতে এমন এমন সিন হয় কমেন্ট করে আমাকে জানিও। আজকের ভিডিওটা আর লম্বা করবো না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট। আর ফ্যানের হাওয়া খাও, গরম পড়ে গেছে। তো আমরাও টাটা বাই বাই, গুড নাইট। আমরাও ঘুমিয়ে পড়ি, তোমরাও ঘুমিয়ে পড়ো। দেখা হচ্ছে পরের ভিডিও, বাই। সাবস্ক্রাইব প্লিজ।